আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই শীতের ঠান্ডায় গরম গরম কাশ্মীরি আলুর দমের রেসিপি। চলুন কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ছিলে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা আলুকে দুআধখানা করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে দেবো। আমি আলুগুলো সেদ্ধ করব না, এভাবে ছিদ্র করে ভেজে নেব। আর একটা বাটিতে আমি 7-8টা কাশ্মীরি শুকনো লঙ্কা আর 10-12টা কাজু নিয়েছি। এটাকে একটু কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আমি আলুগুলি ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। এবারে আলুগুলি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর একটা চামচ দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। আলুগুলি আমার ভাজা হোক। এর মধ্যে আমি একটা মিক্সির খাপ নিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা লঙ্কাগুলি এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলোকে মিহি পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলি আমার লাল হয়ে এসেছে। আমি এই অবস্থায় এবারে আলুগুলোকে একটা ছান্তায় করে তুলে নেব। আমি সমস্ত আলুগুলি এই থালার মধ্যে তুলে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি 3/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো হলদি গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি দিয়ে সব কিছুকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটার মধ্যে 1/2 চামচ মৌরি গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। দিয়ে এটার সাথে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে, এটাকে আমি একধারে রেখে দেব। এরপর আমি যে কড়াটাতে আলু ভেজেছিলাম সেই তেলটাকে ঢেলে নিয়েছি, অনেকটাই 1/2 কাপ মতো রেখেছি। এবারে এর মধ্যে 4টে ছোটো এলাচ, 1 চামচ গোটা জিরে, 2টো দারচিনির টুকরো, 2টো তেজপাতা, 4টে লবঙ্গ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজটাকে হালকা লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লালচেভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর রেডি করে রাখা দইয়ের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। এরপর পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওপরে তেল বেরিয়ে এসেছে। এরপর রেডি করে রাখা কাজু বাদামের পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। এরপর এটাকেও মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। ওপরে তেলটা কত সুন্দর বেরিয়ে এসেছে, কালারটাও কত সুন্দর লাগছে। এরপর ভেজে রাখা আলুগুলি এটার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। দিয়ে আলুগুলিকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলি আমার মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এটার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। এরপর আমরা এটা 15-20 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে আলুগুলি সেদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর আমরা ঢাকাটা এবার খুলে নেব আর দেখে নেব আলুগুলি আমাদের ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। দেখুন আলুর দমটা আমাদের কত সুন্দর হয়েছে, আর এর গ্রেভিটাও একদম ঠিক আছে। আমি একটা আলু চামচে করে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা সহজেই কাটা যাচ্ছে। আলুটা আমাদের একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আলুর দম আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি এই অবস্থায় এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি চুলো থেকে এটা নামিয়ে নিয়েছি। এরপর আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। শীতকালে এই আলুর দমটি লুচি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন।